We are thankful very much to them that they are here where we are organizing this Global Jalalabad Association. এখন আমরা জাতীয় সঙ্গীতের জন্য সবাই দাঁড়াবো। প্রথমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে, তারপরে আমেরিকান জাতীয় সঙ্গীত। Now I request everybody to stand up for national anthem on Bangladesh and after that national anthem of United Nations States of America. Thank you. So I would like to ask Chicktawga Town Supervisor Brian Noack to say a few words for us. Good evening, everybody. Thank you for the honor of being here, and I want to say congratulations to the new officers of the Global Jalalabad organization. It's always great to have the opportunity to be here it's always great to have an opportunity to share some time with my friends and neighbors here in the community. Wish all the best for you in the weeks and months to come, and thank you very much. I would like to say a few words. Patrolman Paul Nazrat, Chicktawga Police Department. Hi there. I'm welcome to our Chicktawga. As a member of our police department, we want you to know that we're here to work with you. If you need anything, please reach out to our chief or our captains. They'll point you in the right direction in our department. I'm honored to be here. I'm humbled to be invited, and congratulations to all the officers who are just inducted. দুটি পাতা একটি কুড়ির দেশ হযরত শাহজালালের পুণ্যভূমি সিলেট। সিলেটের 4 জেলা নিয়ে গঠিত গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন, যা আজ বিশ্বের 40টি দেশে বিস্তৃত, যার শাখা প্রশাখা দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। গ্লোবাল জালালাবাদের স্লোগান হচ্ছে উই আর অল ওভার দ্য ওয়ার্ল্ড। বিশ্বব্যাপী জালালাবাদবাসীকে সংযুক্ত করার লক্ষ্য নিয়ে গঠিত গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন বাফেলো শাখা গঠিত হয় 26শে ফেব্রুয়ারি 2025। কারো সাথে প্রতিদ্বন্দ্বিতা কিংবা বিরোধ নয়, বাফেলোতে বর্তমান সকল সংগঠনের সেতুবন্ধন রচনা করতে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন বাফেলো বদ্ধপরিকর। আমরা সংযুক্তিতে বিশ্বাসী, বিভক্তিতে নয়। আজ কেউ এখানে অনুপস্থিত থাকলে আমরা ভবিষ্যতে তাকেও এখানে আমাদের সাথে সংযুক্ত করার প্রচেষ্টা করব। বাফেলোর বিশাল বাংলাদেশি কমিউনিটির মুখপাত্র হিসাবে আমরা কাজ করতে চাই। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফেলো সিলেটের 4 জেলা নিয়ে গঠিত হলেও আমরা বাফেলোর সকল বাংলাদেশিদের পাশে থাকার জন্য অঙ্গীকারাবদ্ধ। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন বাফেলোর কার্যকরী কমিটি এবং উপদেষ্টাবৃন্দ প্রতিনিধিত্ব কমিটির জন্য কাজ করে যাচ্ছেন, আগামীতে এই দ্বারা অব্যাহত থাকবে। আজকে আমরা কিছু চমকপ্রদ ঘোষণা দিতে চাই বাফেলোবাসীকে, যা বাফেলোর ক্ষেত্রে একটা ইতিহাস হয়ে থাকবে। আজকে উপস্থিত যারা আছেন এবং যারা লাইভের মাধ্যমে দেখছেন, সমগ্র
বাফেলোবাসীকে আমরা জানাতে চাই, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন বাফেলো আমাদের হাতে 17টি কবরস্থান ব্যবস্থা করেছি আমরা। যদি বাফেলোতে কেউ দুস্থ অসহায় মানুষ মারা যায়, যার আর্থিক অবস্থান হয়তো ভালো না, যদি এমন অনেক মানুষ আছে বিভিন্ন সময় বাংলাদেশ থেকে বাফেলোতে আসে, ফাইন্যান্সিয়ালি স্টেবল না, এইরকম যদি হয়, আমরা আমাদের 17টি যে কবরস্থান আমরা সংগ্রহ করেছি, আমরা সেগুলা নিয়ে আমরা আমাদের আলোচনার মাধ্যমে যদি কারো এরকম দুস্থ কেউ আসে, আমরা সেই কবরস্থানগুলা আমরা অনুমোদন দিব। অবশ্যই তার আগে আমাদের কমিটির আলোচনা এবং অ্যাপ্রুভাল লাগবে। সো বাফেলোবাসীকে জানাতে চাই যে আমরা শুধু এই 17টি কবরস্থান যেটা আমরা বলতেছি, এই সংখ্যাটা আরও বাড়বে আগামীতে। এটা শুধু গ্লোবাল জালালাবাদ বাংলাদেশের 4টি জেলা নিয়ে গঠিত হলেও এটা শুধু 4টি জেলার মধ্যে সীমিত থাকবে না। যদি সিলেটের বিভাগের 4 জেলার বাহিরে থেকে কেউ মারা যায় আর তার প্রয়োজন হয়, যে তার আর্থিক অবস্থা এরকম হয়, আমরা সেটা খোঁজ নেব। আমরা আমাদের এই 17টি কবরস্থান আমরা অনুমোদন দিব। সো এটা বাফেলোতে আমরা নতুন কিছু করে দেখাতে চাই। আমি ইতিমধ্যে বলেছি, আমরা শুধু পিকনিক ভিত্তিক সংগঠন হতে চাই না, আমরা প্রকৃতপক্ষে মানুষের সেবায় মানুষের পাশে দাঁড়াতে চাই। ধন্যবাদ নাজমুল ভাই আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমি সবাইকে ধৈর্য ধরে এখানে আসার জন্য আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। 2টি পাতা 1টি কুড়ির দেশ আমাদের এই সিলেট। সেই সিলেট ন্যাচারাল রিসোর্সে একদম ভরপুর। আমাদের যেমন সৌন্দর্যের দিক দিয়ে কোনো শেষ নেই, সেদিকে আমাদের ন্যাচারাল যে রিসোর্স আছে সেটা পৃথিবী প্রসিদ্ধ। সেই সিলেটের কৃতি সন্তানরা আজ বিদেশের বুকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত। সেই সব ভাই বোনেরা একত্রিত হয়ে একটি নতুন এই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন নামক সংগঠন করেছেন। তো আমরা আশা করব আমরা সবাই ওনাদেরকে সহযোগিতা করব এবং এর পুরোটা সভাপতিত্ব করবেন এই অ্যাসোসিয়েশনের, এবং আজকের অনুষ্ঠানের পুরো পর্বটাই সভাপতিত্ব করবেন আমাদের সম্মানিত বাফেলোর ব্যক্তি মুক্তাদির হোসেন মিসবা ভাই। এই পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিটি অফ বাফেলোর এশিয়ান অ্যাডভাইজার সাহি চৌধুরীকে। I know it takes a lots of efforts to create organization. As they mentioned, I'm so happy to know that they're not just going to do a picnic. It is pretty disappointed that we all are here, so many organizations, and all we have one agenda is just to do picnic. Enough with the picnic, come up with the graveyard plan. I applaud them. They did come up with an excellent plan. There are so many other initiative that we can do for the youth people out there. Come up with a different plan, and I'm here, as you know, I advocate on behalf of you in the city of Buffalo. I have my friend here who is the Chitwaga supervisor. I got the Chitwaga CPD here. Get involved. Tell your kids like me, when I joined with the Mirror Summer Youth Internship. If we have more young people, inshallah, one day we will lead the city of Buffalo. Am I correct? So thank you again, and I'm looking forward to work with you all. Thank you. I would like to ask our Central President Muhibur Rahman Bhai and Central Committee Secretary Helal Bhai to give the award crest to Sahi Chaudhary. আমি এখন মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ বিয়ানীবাজার সমিতি অফ বাফেলোর সম্মানিত সেক্রেটারি ইশফাক আমিন চৌধুরী ভাইকে। কত কত সুন্দর ড্রেস আপ আমরা সবাই পড়ছি। একটা মিলন মেলা সৃষ্টি হয়েছে বাফেলোতে। যে মিলন মেলাটা, আজকের পরিবেশটা সুন্দর না? সবার ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ, আরও সুন্দর আসতেছে। তো আমি থ্যাঙ্কস জানাই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন বাফেলোর যারা কর্মকর্তা এবং ইন্টারন্যাশনাল যারা আছেন, তো এমন একটা ইভেন্ট ওনারা আজকে দিতে পারতেছেন যাতে আমরা সিলেটবাসী সবাই একসাথে এবং অন্যান্য সমিতির সাথে সবার সাথে একসাথে একটা মিলন মেলায় পরিণত হয়েছে। এই মুহূর্তে ইশফাক আমিন চৌধুরী ভাইকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি মইনুল ভাই এবং গৌসুলানা রাহিন ভাই। আমি এই মুহূর্তে স্টেজে ডেকে নিচ্ছি আজিজুল হক জুয়েল, ময়মনসিংহ ডিভিশনাল কমিউনিটি অফ বাফেলো নিউ ইয়র্ক এর সম্মানিত প্রেসিডেন্ট। আজকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সকলকে আমার ময়মনসিংহ বিভাগীয় কমিউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি
আজকে এই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেকের মাধ্যমে আত্মপ্রকাশ আমি মনে করছি। আমাদের বাফলোতে, আমাদের বাঙালি কমিউনিটিতে আমাদের অনেকগুলো সংগঠন, বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন অঞ্চল ভিত্তিক সামাজিক সংগঠন আছে। তারও পাশাপাশি আজকে আমরা আবার গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনকে আমাদের পাশে পাচ্ছি। সেটা আমাদের জন্য বাঙালি কমিউনিটির সকল কাজে, শুধু বাঙালি কমিউনিটি নয়, আমাদের বাফলোর সকল ক্ষেত্রে মানুষের পাশে সার্বিক সহযোগিতার জন্য হাত বাড়াতে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা অবশ্যই ভালো উদ্যোগ নেয়ার ক্ষেত্রে এটা খুবই সার্বিকভাবে উপকার হবে এবং আমাদের জন্য সহজ হবে। এবং আমরা যেন সকলেই বাঙালি কমিউনিটির সকল সংগঠন একতাবদ্ধভাবে যেন কমিউনিটির স্বার্থে সব কাজে সার্বিকভাবে এগিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা এবং গ্লোবাল জালালাবাদকে আবারও অভিনন্দন জানিয়ে এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি এই পর্যায়ে ডেকে নিচ্ছি অ্যাটর্নি এট ল অ্যাডভোকেট নাজমুস সাকিব। Thank you, Global Jalalabad Association. Thank you, Misbah Bhai and Nazmul Bhai. Thank you so much, Brian and Paul, to be here. We really welcome you. Thank you so much for being here. খুবই ভালো লাগতেছে সবাইকে এখানে দেখে। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে বেশি কিছু বলবো না, জাস্ট আপনারা সবাই দোয়া করবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদেরকে ইনশাল্লাহ পাশে পাবেন। আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট নাজমুস সাকিবকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ করছি আমাদের কেন্দ্রীয় ট্রেজারার রফিকুল হায়দার ভাইকে। আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি ব্যারিস্টার থেনন রেজবিকে। আমি আজকে এখানে I'm very pleased that I was able to be part of this wonderful event. Mesbah uncle, you are always one of my very favorite person. Thank you, Brian, for showing up to this event. Thank you so much. আমি আজকে আর বেশি কিছু বলবো না, কারণ হচ্ছে আমরা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে আমি নতুন একটা টিমকে, যারা আপনারা নতুন মেম্বার হয়েছেন, আপনাদেরকে বেস্ট অফ লাক, আমি বেস্ট উইশেস দিচ্ছি আমার পক্ষ থেকে। আমি আপনাদের বাঙালি কমিটির জন্য সবসময় আপনাদের পাশে থাকবো। আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ গাইজ। এনি লিগাল হেল্প, এনি কাইন্ড অফ লিগাল হেল্প, ইউ আর অলওয়েজ। ব্যারিস্টার থেনন রেজবিকে ক্রেস্ট প্রদান করবেন গ্লোবাল জালালাবাদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মুহিবুর রহমান ভাই। আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফেলো ইউএসএ ইনকের সম্মানিত সভাপতি উজ্জ্বল আলম ভাইকে। আমরা চাই যে গ্লোবাল জালালাবাদ কিংবা আরও যত সংগঠন বাফেলোতে আছে, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে, মানবতার সাথে কাজ করতে। তো আমি আবারও ধন্যবাদ জানাই যে আজকের এত সুন্দর একটা ইভেন্ট ওনারা আয়োজন করছেন। আমি ওনাদেরকে কংগ্রাচুলেশন জানাই যে আজকের যে ওনাদের অভিষেক অনুষ্ঠানের জন্য। আমি আবারও আমাদের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি হেলাল ভাইকে ডেকে নিচ্ছি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফেলোরকে ক্রেস্ট প্রদান করার জন্য। আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ বাফেলোর সকল নেতৃবৃন্দকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। I want to introduce myself to everyone here, especially me and my brother Uddin Bhai, who is the president of Bangladesh Sport Council of Buffalo. So what we do for this community, especially for the youngsters, we organize 4 tournaments out the year. For the youth, for age 35 and up, plus we do international league, and then we have another league for all the Muslim brothers. So we try to work with the community, keep these brothers, youngsters out the streets, away from the guns, away from the drugs, away from the video games. So please support us. Especially I want to thank all. Today I would like to send one message to the Buffalo, to the all association, president, secretary, and the members. Please listen this carefully. One word, one message. Be united. Be united. Be united. I'm very proud of this Global Jalalabad Association, Buffalo, New York. আমি আমার মনে হচ্ছে আমি নিজেই ধন্য হয়ে গেছি আজকে ওনারা আমাকে এখানে কথা বলার জন্য যে সুযোগ করে দিয়েছেন। আমার মনে হচ্ছে আমি নিজেও জাস্ট আমি বলতে পারতেছি না আমি কীভাবে ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এবং এক্সপ্লেন করব, কিন্তু আমি আমাদের ফারুক ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে বলতে চাই। উনি যেটা বলেছেন 17টা কবরস্থান ওনারা কিনেছেন, ওনারা মানুষের জন্য করছেন। সেই সুবাদে আমিও বলতে চাই সন্দীপ অ্যালায়েন্স অফ বাফেলোর এখানে 25টার মতো কবরস্থান আছে। আমরা একই কাজ করে থাকি, অনলি পিকনিক না, আমরা
যাদের কোনো কবর নাই, যারা যদি আমাদের কাছে আসেন, আমরা বিভিন্ন ওয়েতে চেষ্টা করবো ওনাদের সাহায্য করার জন্য। প্লাস আমরা আমাদের প্রত্যেকটা জিনিসে আমরা যাদের কোনো মানে হেল্পের প্রয়োজন হয়, এনি কাইন্ড অফ হেল্প, সন্দীপ আলমস অফ বাফলো, ওটার জন্য আমরা অলওয়েজ প্রস্তুত থাকি। আমি ফারুক ভাইকে এবং আবারও মেজবা ভাইকে এবং সবাইকে ধন্যবাদ জানাই। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি গোলাপগঞ্জ কমিউনিটি অফ বাফেলোর সম্মানিত সভাপতি ফজলুর রহমান ভাইকে। আজকে আমি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে যারা কেন্দ্রীয় কমিটির থেকে বিদেশ থেকে আগত এবং কার্যকারী কমিটি এবং উপদেষ্টা কমিটি সবাইকে আমি গোলাপগঞ্জ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা গোলাপগঞ্জ কমিটি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সব সময় আপনাদের সুসময় থাকবো এবং দুঃসময়ও থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করতেছি বিশিষ্ট সামাজিক ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ইমতিয়াজ বেলাল ভাইকে। হেলাল ভাই সরাসরি বলছেন, জালালাবাদের নেতা উনি যখন জালালাবাদ পুরো যুক্তরাষ্ট্রে একটি ছিল, সেই জালালাবাদের সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন। উনি এখন গ্লোবালের যেহেতু হাত ধরেছেন, পুরো বিশ্বের গ্লোবাল জালালাবাদ, আমি বিশ্বাস করি ওনার হাতে শক্তিশালী একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। পুরো বিশ্বের সিলেটবাসী আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। আমি এই পর্যায়ে মঞ্চের ডেকে নিচ্ছি গ্রেটার বরিশাল ডিভিশনের সম্মানিত সভাপতি সুহেল হাওলাদারকে সংক্ষেপে 1 মিনিটে কিছু কথা বলার জন্য। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন সারা বিশ্ব জুড়ে একটা সংগঠন। এই সংগঠনকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, গ্রেটার বরিশালের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই গ্লোবাল জালালাবাদ আজকে যেটা দেখিয়েছেন, আমি মনে করি এটা আর কোনো বিভাগের কারো পক্ষে এটা সম্ভব হবে না। কারণ গ্লোবাল জালালাবাদ সারা বিশ্ব জুড়ে ওনাদের নেটওয়ার্ক ছড়িয়ে গেছে। একটা অরাজনৈতিক সামাজিক সংগঠন সারা বিশ্বে প্রতিটা অঞ্চলে প্রতিটা দেশে গ্লোবালি ওনাদের একটা সংগঠন। এটা আসলেই এটা চিন্তার বাইরে, আমরা ভাবতেও পারি না, বাট ওনারা এটা করে দেখিয়েছেন। এই পর্যায়ে আমি দেখে নিচ্ছি কুদ্দুস খান মজনু ভাইকে, প্রেসিডেন্ট গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন দুবাই। সম্মানিত সুধী, আপনারা জানেন বিশ্বের প্রতিটি দেশে এই গ্লোবাল জালালাবাদ অত্যন্ত শক্তিশালীভাবে পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে। আপনারা আসুন, আমরা সবাই মিলে আমরা একটি গ্লোবাল জালালাবাদকে আরও বেশি শক্তিশালী করে ওয়ার্ল্ডের প্রতিটা দেশে যেন আমরা কমিটি দিতে পারি। এই জন্য আবারও কেন্দ্রীয় কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি শহীদ আহমদ চৌধুরী, সাবেক গভর্নর এবং রোটারি ইন্টারন্যাশনাল সিলেটের সম্মানিত শহীদ আহমদ চৌধুরী ভাইকে। আজকে এই অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে যে নতুন একটি কমিটি অভিষিক্ত হলো, ইনস্টলড হলো, অবভিয়াসলি দে আর দ্য গুড লিডার্স, কারণ তারা সবার সমর্থন নিয়ে, সবার সাপোর্ট নিয়ে তারা এসেছেন। তো তাদের নেতৃত্ব তখনই প্রমাণিত হবে, ভালো নেতৃত্ব, যখন তারা কিছু করতে পারবেন এই কমিউনিটির মানুষের জন্য। এবং আমি আশাবাদী যে এই নেতৃবৃন্দ তারা একটা রাস্তা দেখিয়ে যাবেন, একটা পথ প্রদর্শন করে যাবেন, যাতে তাদের পথ অনুসরণ করে পরবর্তীতে এই সংগঠনের নেতৃত্বে যারা আসবেন তারা আরও অনেক ভালো কিছু করতে পারবেন। এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত চিফ ট্রেজারার রফিকুল হায়দার ভাইকে। আমি আজকে নবনির্বাচিত এই বাফেলো কমিটিকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করব এই কমিটির মাধ্যমে এই বাফেলোবাসী অনেক সেবা পাবে এবং তাদের অনেক সমস্যার সমাধান হবে এবং তারা একত্রিত হয়ে কাজ করবে, ঐক্যবদ্ধভাবে তারা কাজ করবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন
গ্লোবাল জাল্লাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক প্রধান বক্তা মইনুল হক চৌধুরী হেলাল ভাইকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আমরা গ্লোবাল জাল্লাবাদ অ্যাসোসিয়েশন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা এই যে নতুন কমিটি উপহার দিয়েছেন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মুহিবুর রহমান মুহিব সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমি সময়ের স্বল্পতার জন্য সকলের নাম নিতে পারছি না। আজকে আমরা অনুষ্ঠান থেকে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আজকে বাফেলোবাসী যে উদাহরণ সৃষ্টি করেছেন, এখানে যেসব আপনারা অডিয়েন্সে আমরা দেখতে পেয়েছি, এখানে গ্লোবাল বাংলাদেশের যত সামাজিক সংগঠন আছে, শুধু সিলেট বিভাগ নয়, পুরো বাংলাদেশের সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন, আজকের অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। তার জন্য আমি সবাইকে হাততালি দিয়ে অসংখ্য ধন্যবাদ জানার জন্য আহ্বান জানাচ্ছি। আমি প্রবাসী বাংলাদেশিদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের আগমনে আমাদের এই অনুষ্ঠান সফল এবং সার্থক হয়েছে। তো আমরা আজকে গ্লোবাল জাল্লাবাদ অ্যাসোসিয়েশন, আমাদের অনেক বক্তা বলেছেন, আমরা যে থিম নিয়ে শুরু করেছি, আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে 40টি দেশে আমাদের কমিটি রয়েছে, আমাদের ব্রাঞ্চ রয়েছে। আমরা কন্টিনিউ 2020 থেকে আমরা শুরু করে মাত্র 2 বছরের মাথায় আমরা প্রায় 40টি দেশে আমাদের কার্যক্রম প্রসারিত করেছি। আমরা চাই বৃহত্তর সিলেটের যারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের সাথে আমরা একটি সেতুবন্ধন রচনা করতে চাই, সিলেটের সাথে আমরা ব্রিজ করতে চাই, সিলেটের সাথে আমরা আত্মার সম্পর্ক যেটুকু আছে নতুন প্রজন্মকে আমাদের সিলেটের সাথে সম্পর্কিত করতে চাই। সেই লক্ষ্য নিয়ে আমরা প্রবাসে সিলেটি কৃষ্টি কালচার ঐতিহ্যকে তুলে ধরার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা গর্ব করে বলতে পারি, আমাদের প্রবাসে যারা বসবাস করি, বাংলাদেশে প্রায় 60%ই আমরা বিভিন্ন দেশে সিলেটবাসী বসবাস করেন। আমরা এই বিশাল জনগোষ্ঠীকে আমরা বৃহত্তর সিলেটের সাথে আমরা যোগাযোগের জন্য, কৃষ্টি কালচার তুলে ধরার জন্য, নতুন প্রজন্মকে ইনভলভ করার জন্য আমরা সংগঠন করেছি। আমরা আশা করব এই সংগঠনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম আমাদের মূল রুট কোথায় ছিল সেই রুটকে আমরা জানতে পারবে, সিলেটের সাথে সম্পর্ক গড়ে উঠবে। সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সহায়তা চাই। সকলের সহায়তায় আমরা ইনশাল্লাহ এই সংগঠনকে বিশ্বের অন্যতম বৃহৎ এবং সেরা সংগঠন হিসাবে আমরা রূপান্তর করব। সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি গ্লোবাল জাল্লাবাদের সম্মানিত সকল কর্মকর্তাবৃন্দকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা গ্লোবাল জাল্লাবাদের সম্মানিত কার্যকরী কমিটির সদস্য সবাইকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা সবাই মিলে আমাদের প্রিয় ব্যক্তিত্ব গ্লোবাল জাল্লাবাদের কেন্দ্রীয় সেক্রেটারি, যিনি প্রতিদিনই আমাদেরকে দিক নির্দেশনা দেন কীভাবে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে, যার ব্যাকগ্রাউন্ড আসলে বলে শেষ করার মতো না। উনি অনেক রিচ ব্যাকগ্রাউন্ড উনার। আমি চাই সবাই আপনারা আসেন হেলাল ভাইকে ক্রেস্ট প্রদান করার জন্য। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং গ্লোবাল জাল্লাবাদ অ্যাসোসিয়েশন বাফেলোর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, যিনি সুদূর ইউরোপ থেকে গ্লোবাল জাল্লাবাদের অন্যান্য কর্মকর্তাবৃন্দদের সাথে সুদূর ইউরোপ থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শুধু আজকের অনুষ্ঠানের জন্য, গ্লোবাল জাল্লাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সুদূর ইউরোপ থেকে এসেছেন। ওনার ব্যাকগ্রাউন্ডে যদি বলি অনেক কিছু বলতে হবে। ইতিমধ্যে আমাদের সেক্রেটারি বলেছেন ওনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিছু। আমরা এই পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের গ্লোবাল জাল্লাবাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মুহিবুর রহমান মুহিব ভাইকে। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে জেলা আপনাদের এই সিজনও পিকনিক করা। আমরা গ্লোবালের সব সিলেটিরে লইয়া আমরা প্রত্যেক বছর একটা না একটা দেশও আমরা এই প্রোগ্রাম করব ইনশাল্লাহ। আপনাদের দাওয়াত দিয়া গেলাম 19 অক্টোবর আমরা স্পেন বিশ্ব সম্মেলন করব এবং এরপরেও আমরা আশা করি, আর কারণ অনেকে স্পেন যেতে পারতা নাই,
কিন্তু জানুয়ারিতে আপনার সব দেশও যায় না, আমরা মানুষ সব জানুয়ারি, আমরা ফেব্রুয়ারির সিলেট এবং ঢাকাত বড় প্রোগ্রাম করবো, আপনাদের দাওয়াত রইল বলে আমার বক্তব্য এখানেও শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন বাফেলোর কার্যকরী কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দদেরকে মঞ্চে আবারও ডেকে নিচ্ছি। আমাদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব ভাইকে ক্রেস প্রদান করতে। আজকের সবার সভাপতি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন অব বাফেলোর সম্মানিত সভাপতি মুক্তাদির হোসেন মিসবা ভাইকে সমাপনী বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন বাফেলো নিউ ইয়র্ক আয়োজিত পরিচিতি সভার আমাদের সুদূর লন্ডন থেকে আগত আমাদের কেন্দ্রীয় সভাপতি জনাব মুহিবুর রহমান মুহিব ভাই, উপস্থিত আমাদের বিজ্ঞ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মইনুল হক চৌধুরী হেলাল ভাই, সুদূর দুবাই থেকে আমাদের গ্লোবাল জালালাবাদের প্রেসিডেন্ট আমাদের মজনু ভাই এবং আরও অতিথিবৃন্দ এসেছেন লন্ডন থেকে এবং বিভিন্ন দেশ থেকে এসেছেন। সময় স্বল্পতার জন্য সবাই নাম নিতে পারায় আমি দুঃখিত। আমি এত দূর থেকে আসার জন্য গ্লোবাল জালালাবাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আমি একটি কথা বলি যে আমাদের বিশেষ করে এই গ্লোবাল জালালাবাদ প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের মেইন লক্ষ্য ছিল আমরা ঐক্য করব। এই ঐক্য আজকে আসলে আমার মন ভরে গেছে প্রথমেই যে আসলেই যে আমরা গ্লোবাল জালালাবাদ আমরা সেটা পেরেছি। আজকে আমরা যে দৃশ্য আমরা দেখেছি, আজকে চ্যানেলগুলোতে যে দৃশ্য দেখেছি, যে একটি জেলার দুইটা সংগঠন যারা কোনোদিন একসাথে হয় না, আজকে একটা সংগঠনের সভাপতি আরেকজন সভাপতিকে কেস দিয়েছেন, এইটা বাফেলোর ইতিহাসে এই সর্বপ্রথম। এর জন্য আমি ধন্যবাদ দেই আমাদের গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সকল কার্যক্রমী কমিটির সদস্যবৃন্দকে। আর বিশেষ করে আমাদের গ্লোবাল জালালাবাদ আমাদের মেইন উদ্দেশ্য হলো আমাদের মানুষের সেবা করা। আপনারা জানলে খুশি হবেন যে আমরা একটা উদ্যোগ নিয়েছি, যে আমরা দেখেছি যে বাফেলোতে আমাদের বিশেষ করে অনেক বাইরের লোক আপনারা আসেন, কি জন্য এখানে খরচ কম, বাসা ভাড়া কম, বিভিন্ন ব্রাজিল থেকে বিজিটে বিভিন্ন জায়গা থেকে আসেন, কিন্তু তারা মারা যাওয়ার পরে তাদেরকে মাটি দেওয়ার একটু জায়গা থাকে না, খুবই কষ্ট লাগে, ভিক্ষা করে 100, 200, 50 টাকা তুলে তাদেরকে মাটি দেওয়া হয়, খুবই খারাপ লাগে। আপনারা জানলে খুশি হবেন, আমরা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন আমরা অলরেডি 20টা কবরস্থান আমরা ক্রয় করেছি। বিভিন্ন ব্যক্তিবর্গ আমাদেরকে দান করেছেন। 20টা অলরেডি আমরা 20টা কবর আমাদের হয়ে গেছে। ইনশাআল্লাহ এইটা পর্যায়ক্রমে আমরা বাড়াবো। এইটা শুধু সিলেটবাসীর জন্য না, এইটা পুরা বাংলাদেশবাসীর জন্য। বৃহত্তর আমাদের বাংলাদেশের মধ্যে যে জেলার হোক না কেন, যেই মারা যায় না কেন, আমরা গ্লোবাল জালালাবাদের পক্ষ থেকে আমরা ফ্রি, কোনো টাকা নিব না, ফ্রি আমরা এই কবরস্থানটা আমরা দান করব। আর আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন উদ্যোগ নিতেছি, এইটা আসলে বলা ঠিক নয়। আমরা সব সময় চাই যে আমরা মানুষের উপকারে আসি, যারা অসহায় দুঃখী মানুষ আছে তাদের পাশে দাঁড়াইতে আমরা প্রতিনিয়তই আমরা চেষ্টা করি যে আমরা যে বিভিন্নভাবে বিভিন্ন যে অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াইবার জন্য। আমি আজকে ধন্যবাদ দেই বাফেলোর সকল সংগঠনকে। আজকে আমাদেরকে ধন্য করেছেন বাফেলোর প্রত্যেকটি সংগঠন আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন। এর জন্য আমি গ্লোবাল জালালাবাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই প্রিয় বাফেলোবাসীকে, আপনারা এখানে এসেছেন, এসে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের সিটি অফিসিয়ালের নেতৃবৃন্দকে, তারা আমাদের অনুষ্ঠানে এসেছেন। আমি ধন্যবাদ জানাই বাফেলোর বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষ করে কবি, সাহিত্যিক, ডাক্তার, সিটি হলের আমাদের বাংলাদেশের যে গর্ব আমাদের কয়েকজন আছেন,
ওনারা সবাই উপস্থিত হয়েছেন। এর জন্য আমি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আজকে বিশেষ করে আমাদের মিডিয়া পার্টনারদেরকে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।